হ্যালো গাইস, আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছ। তো আমরা প্রথমেই টোটোতে উঠে গিয়েছিলাম। তো আমরা প্রথমেই এই প্যান্ডেলটায় চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ। আর এটার থিম ছিল কাল্পনিক কৈলাস, দেখতেই পাচ্ছ। আর কত লাইন পড়েছে দেখতেই পাচ্ছ, কত ভিড় হয়েছে। আর এই প্যান্ডেলটা দেখে আমি প্রথমে মনে করেছিলাম কাল্পনিক কৈলাস যখন, তাহলে হয়তো ভিতরে ঠাকুরের থিম থাকবে, কিন্তু ভিতরে ঢুকে দেখি এর মধ্যে ভূতেরও থিম আছে। আমি তো ভয় পেয়ে একবার পড়েই গিয়েছিলাম। তো চলো পরপর দেখতে থাকো কি হতে চলেছে। আমাদের বিশেষ আকর্ষণ দর্শনার্থীরা লম্বা সময় ধরে লাইনে অপেক্ষা করছেন। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভাই ভয় পেয়েছে, ভয় পেয়েছে। তো তোমরা তো দেখলেই কি হলো, দেখতেই পেলে। তো তারপরে আমরা এই প্যান্ডেলটা দেখে আমরা চলে গিয়েছিলাম অন্য একটা প্যান্ডেলে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি অন্য আর একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা হয়েছিল খড়দার রহড়া বাজারে। এই প্যান্ডেলটা হয়েছিল। যারা আমার দুর্গাপুজোর মিনি ভ্লগটা দেখেছো তারা অবশ্যই এই প্যান্ডেলটা দেখতে পারবে আশা করি। তো তোমরা যারা আমার দুর্গাপুজোর ভিডিও বা মিনি ভ্লগ দেখোনি তারা গিয়ে জলদি আমার চ্যানেলে গিয়ে মিনি ভ্লগগুলো দেখে এসো। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা সম্পূর্ণ তৈরি হয়েছিল বেতের ঝুড়ি আর কুলো দিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর পুতুলগুলো দেখতে, আমার পুতুলগুলো সত্যি খুব সুন্দর লেগেছে। আর এই যে এখানে একটা ঘর ছিল থিম, আর এখানে একজন এই যে সং সেজেছিল যার সাথে সবাই সেলফি তুলছিল, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমরা এইসব দেখতে দেখতে আমরা চলে গেলাম ভিতরে। তো তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম, দেখতেই পাচ্ছ। আর যেখান দিয়ে আমরা ঢুকছিলাম সেখানে সাইডের ওয়ালগুলো, যেগুলো ওয়াল করা ছিল সেগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ বেতের করা ছিল। আর সামনের দিকে ঢুকতেই এখান দিয়ে দেখতেই পাচ্ছ পুরো সামনে ঝাড়বাতি দিয়ে কত সুন্দর ডেকোরেট করা আছে। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, চারি সাইডে পুতুল। আর উপরের ডিজাইনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে। যেহেতু আমি এর আগে একবার দেখেছি তার জন্য আমার অতটাও নতুনত্ব লাগেনি, কিন্তু যারা তোমরা প্রথমবার দেখছো তাদের কাছে কিন্তু অবশ্যই এটা খুবই সুন্দর লাগবে আমি জানি। তো সামনে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ ওপরটা কতটা সুন্দর লাগছে ডিজাইনটা। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ আর সামনে ছিল মায়ের প্রতিমা, তোমরা দেখতেই পাচ্ছ। আর মায়ের প্রতিমাটা কিন্তু পুরোপুরি একটা মন্দিরের ভিতরে ছিল। আর মন্দিরটা পুরো কভার করে কত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে তোমরা দেখো। তো তারপরে আমরা পুরো প্যান্ডেলটা ভালোভাবে ঘুরে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর উপরটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। বাড়িতে আমাদের টোটো ধুয়ে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব অন্য আর একটা প্যান্ডেলে। তো তারপরে দেখতেই পাচ্ছ এরা দুজনে একদম ক্যামেরার সামনে কীরকম ভাবে করছেন, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমরা এই যে এখানে হাঁটতে লেগে গেলাম। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বড় মায়ের মন্দিরে, দেখতেই পাচ্ছ। তো আমরা বড় মায়ের মন্দিরে চলে আসলাম। তো এখানেও দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে কি সুন্দর ফুল দিয়ে সাজানো, দেখতেই পাচ্ছ। আর এই যে আমরা চলে আসলাম বড় মায়ের মন্দিরে, দেখতেই পাচ্ছ। আর এই মা হচ্ছে আমাদের খুবই জাগ্রত মা। আর এটা একদম আমাদের বাড়ির কাছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো তারপরে আমরা এই প্যান্ডেলটা দেখে আমরা চলে গিয়েছিলাম অন্য আর একটা প্যান্ডেলে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি অন্য আর একটা প্যান্ডেলে। তো তারপরে আমরা বেশি বকবক না করে ভিতরে ঢুকে যাই, কিন্তু ভিতরে ঢুকতে গিয়ে দেখলাম পাশে ডিজে হচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। তো বেশি বকবক না করে এবার সম্পূর্ণ ভিতরে ঢোকা যাক। আর এই প্যান্ডেলটা দেখে মনে হচ্ছিল যেন পুরোটা টিস্যু পেপার দিয়ে তৈরি করা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো চলো পরপর দেখতে থাকো। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি ভিতরে ঢুকে গেলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। উপরটা দেখে মনে হচ্ছে যেন আমি আকাশে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, চারি সাইডটা কত সুন্দর লাগছে। আর উপরটা দেখতে কতটা সুন্দর লাগছে, জাস্ট তোমরা দেখো। আর সাইডগুলোও দেখো, মনে হচ্ছে যেন আমরা পুরো
মেঘের মাঝখানে আছি আর চারি সাইড দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, আর এই যে সামনে মায়ের প্রতিমাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো তারপরে তোমরা উপরটা দেখো কত সুন্দর লাগছে। এই যে গাছটা তৈরি করেছিল এটা এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের। তো তারপরে এটা দেখে আমরা বাইরে চলে গেলাম। তারপরে আমরা এই প্যান্ডেলটা দেখে আমরা চলে গেলাম অন্য আর একটা প্যান্ডেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে আসলাম। তো ওই প্যান্ডেলের লাইটিংটা শুরু হয়েছিল এখান থেকে, দেখতেই পাচ্ছ। আর এই সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। আর ওই প্যান্ডেলের লাইটিং এখান থেকে হচ্ছে, দেখতে পাচ্ছ যত দূর প্যান্ডেলটা আছে তত দূর লাইটিং। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা এই সুন্দর লাইটিং এর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম প্যান্ডেলে। তো আমরা প্যান্ডেলেও চলে এসেছিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখানে সেলফি তোলার জন্য জায়গাও ছিল। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।